বন্ধুরা, বয়স যতই বাড়ুক ত্বকের বয়স বাড়বে না। 50-55 বছর বয়সেও ত্বক যদি 20-র মতন করতে চাও, তাহলে রাতে ঘুমানোর আগে মাত্র 2 টাকার এই কফি পাউডার দিয়ে করে নাও। এই সহজ একটি উপায়। এই উপায়টা তোমাদের মুখ থেকে সমস্ত বয়সের ছোপ মুছে দেবে, রিঙ্কেলস দূর করে দেবে, ত্বক থেকে কালচে ভাব দূর করবে, কুঁচকে যাওয়া চামড়াকে আবার টান টান করে দেবে, দাগ ছোপ হালকা করবে, সান ট্যান দূর করবে, কালচে ভাব দূর করে দিয়ে ওপেন পোর্সকেও দূর করে দিয়ে ত্বককে ফর্সা টান টান করে দেবে। তো দেখো, এখানে 2 টাকার একটা কফির পাউচ পুরোটা নিয়ে নিতে হবে। তো দেখো, আমি 2 টাকার একটা কফির পাউচের পুরো কফিটাই নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তো দেখো, আমি এখান থেকে একটু কফি উঠিয়ে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি, 2 ভাগে ভাগ করে নিচ্ছি। ওইটা আমি এখন সরিয়ে রাখলাম। এবার এই একটা ভাগের সাথে আমি মিক্স করব একটু চাল গুঁড়ো। 1 চামচ মতন চাল গুঁড়ো মিশিয়ে নেবে। এরপর এর মধ্যে মেশাতে হবে একটু নারকেল তেল। এই ধরো 5 থেকে 7 ফোঁটা অল্প একটু নারকেল তেল মিশিয়ে দেবে। যদি তোমাদের খুব অয়েলি স্কিন হয় তাহলেও কিন্তু নারকেল তেলটা দেবে, একদম সামান্য 1 থেকে 2 ফোঁটা দেবে। এরপর এতে মেশাতে হবে, আমি দুধ মেশালাম। দেখো, কাঁচা দুধ দিয়ে আমি এটা গুলে নিলাম। যদি তোমাদের কাছে দুধ না থাকে তাহলে রোজ ওয়াটার দিয়ে এটাকে গুলে নিতে পারো, অথবা আলুর রস বা শশার রস দিয়েও গুলে নিতে পারো। এটা এইভাবে গুলে একটা ক্লিনজার তৈরি করে রাখতে পারো। প্রত্যেক দিন রাতে ফেস ওয়াশ দিয়ে মুখটা না ধুয়ে এটা দিয়ে মুখটা পরিষ্কার করবে, সারা মুখে এটা লাগিয়ে পরিষ্কার করবে। তবে হ্যাঁ, আমি যেহেতু এটাতে কাঁচা দুধ দিয়ে বানিয়েছি, কাঁচা দুধ না খুব ভালোভাবে মুখ পরিষ্কার করে এবং ভেতর থেকে একটা ফর্সা ভাব মুখে চলে আসে। কাঁচা দুধ হলো খুব ভালো একটা ক্লিনজার, ত্বককে নরম একদম সফট বানিয়ে দেয়, হাইড্রেট করে, একটা ব্রাইটনেস আনতেও হেল্প করে। তো সারা মুখে এটা লাগিয়ে নেবে, মেখে নিয়ে ভালো করে ফেস ওয়াশ নয়, এটা দিয়েই মুখটা পরিষ্কার করে নেবে। সারা মুখে মাখার পরে 2 মিনিট রেখে দেবে, দিয়ে মুখটা জল দিয়ে ধুয়ে ফেলতে পারো, অথবা একটা ভেজা টাওয়েল দিয়েও মুছে নিতে পারো। তো তোমরা দেখো, আমি মুখটা জল দিয়ে ধুয়ে চলে এসেছি, কতটা পরিষ্কার হয়ে গেছে মুখটা, মানে একটা গ্লেজ এসে গেছে মুখটাতে কিন্তু। তো মুখটা জল দিয়ে ধুয়ে সে একটা কাজ করতে পারো তোমরা, যদি তোমাদের কাছে এটা থেকে থাকে, আগারোর এই ফেসিয়াল স্ক্রাবারটা, আগারো আলট্রাসনিক ফেসিয়াল স্ক্রাবারটার মধ্যে না আলাদা আলাদা দেখো মোড আছে, ক্লিনিং মোড, লিফটিং মোড, আয়ন প্লাস, আয়ন মাইনাস। খুব ভালো এই স্ক্রাবারটা, এটা চার্জ করে ইউজ করা যায়। তো মুখটা ধুয়ে আসার পরে আমি একটু মুখে রোজ ওয়াটার স্প্রে করে নিলাম। তো কী করবে, মুখটা ধুয়ে এসে রোজ ওয়াটার স্প্রে করার পরে ডিপলি যদি মুখটাকে ক্লিন করতে চাও, তাহলে আগারোর এই আলট্রাসনিক স্ক্রাবারটা দিয়ে খুব ভালো কাজ করে। এটা মুখ থেকে না ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস কিংবা মুখের দানা দানা যে থাকে সেগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দেয়। তো দেখো, আমি এটা দিয়ে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস মুখটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তবে এটা রোজ করার দরকার নেই, মাঝে মধ্যে এইভাবে ডিপ ক্লিন করতে পারো, তাহলে না স্কিনটা অনেক স্মুথ থাকে। যেমন কি আমি বললাম, এটা রোজ করবে না, সপ্তাহে 1 দিন করে করতে পারো। তো এবার বানাবো একটা কফি স্লিপিং মাস্ক। এই স্লিপিং মাস্ক কিন্তু দুর্দান্তভাবে স্কিনে গ্লো আনতে, বয়সের ছাপ মুছে দিতে এবং রিঙ্কেল ফাইন লাইন্স দূর করে ত্বককে টান টান করতে সাহায্য করে। তাছাড়াও যাদের চোখের তলায় কালি পড়ে গেছে, ফোলা ভাব, তাতেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবে এই মাস্কটা। তো যে কফিটা আমি সরিয়ে রেখেছিলাম তার মধ্যে দিলাম 1/2 চামচ মতন চিনি, আর দিলাম 1 চামচ অ্যালোভেরা জেল। এই যে মাস্কটা আমি তৈরি করছি, এরকম কফি স্লিপিং মাস্ক অনেক দাম দিয়ে কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায়। এটা একদম ন্যাচারাল, ঘরোয়া, ঘরের জিনিস দিয়ে দুর্দান্ত রেজাল্ট পাবে বন্ধুরা। এটা মিক্স করে, খুব ভালো করে মিক্স করবে যতক্ষণ না চিনির দানাগুলো গলে যাচ্ছে। এটা তোমাদের চোখের তলার কালি, চোখের যে তলায় কুঁচকে যাওয়া ভাব, ফোলা ভাব দূর করতে খুব ভালো সাহায্য করবে। আর এটা তোমরা বানিয়ে রেখে দিতে পারো, রোজ ব্যবহার করতে পারবে। এটা বানিয়ে ফ্রিজেও রাখতে হবে না, বাইরেই রেখে দেবে। তবে অল্প অল্প বানাবে, অতিরিক্ত বেশি বানাবে না। 4-5 দিনের মতন বানালে, বানিয়ে 4-5 দিন ইউজ করে নিলে, দেখো এটা লাগিয়ে না খুব ভালোভাবে একটু মাসাজ দেবে।
হালকা হাতে একটু মাসাজ দেবে। এই মাস্কটা তোমার স্কিনের ডার্ট দূর করবে, স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং করবে। অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে কফির মধ্যে। কফির মধ্যে যে ক্যাফাইন থাকে সেটা না দাগ ছোপ তুলতে প্রচণ্ড সাহায্য করে। আর কফি কিন্তু সব স্কিনে স্যুট করে, জানো তো। কফি না নর্মাল স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, প্রত্যেকের স্কিনে স্যুট করে। তো হালকা হাতে একটু মাসাজ দিয়ে দেবে এটা লাগিয়ে। তো এই দেখো আমি কীরকম সুন্দর করে মাসাজ দিচ্ছি, চোখের তলার আন্ডার আই ডার্ক সার্কেল, পাফিনেস দূরে চলে যাবে। তারপরে দেখো একটা ভিজে টাওয়েল দিয়ে আমি এটা মুছে নিচ্ছি মুখটা। তোমরা মুখটা জল দিয়ে ধুয়ে চলে আসবে, তারপরে আগে একটু টাওয়েল দিয়ে মুছে নেবে। তাতে না ডেড স্কিনগুলো রিমুভ হবে, স্কিনটা আরও বেশি গ্লো করবে। তো দেখো তোমরা শুরুতে আমার মুখটা একটু ডাল, একটু কালো কালো লাগছিল। আজকে সারাদিন খুব রোদে ঘোরা হয়েছিল, তো বাড়িতে এসে আমি এটা করেছি সন্ধেবেলা। তো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে মুখটা, একটা গ্লো করছে মুখটা। তোমরাও করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। দেখো আমি মুখ ধুয়ে চলে এসেছি। এরপরে যে কোনো ক্রিম, ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, শেয়ার করো, কমেন্টস করে জানিও কেমন লাগলো। আজকের মতন